করে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অষ্টম ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো আজকে আমাদের আলোচ্য বিষয় কোরআনের শুদ্ধ উচ্চারণের বিশেষ অনুশীলন। তো ইনশাল্লাহ যেহেতু আমাদের মাখরাজ হয়ে গেছে, তো দেখা যায় যে সাধারণত কয়েকটা হরফ আছে যেই হরফ গুলাতে দেখা যায় যে মাখরাজ অনুযায়ী আমাদের উচ্চারণটা যথার্থ হয় না। তো ইনশাল্লাহ আমরা এমন কিছু হরফকে নির্বাচন করে ওইটা একটু অনুশীলনের চেষ্টা করব। পরবর্তীতে আনা পড়ার নিয়ম, এর সাথে থাকবে হামজাতুল অসল, আলিফে জায়েদা এবং এমালা ইত্যাদি। তো এমালা নিয়ে আমাদের এক প্রকার আলোচনা হয়ে গেছে বিগত ক্লাসে। তো ইনশাল্লাহ আহ, এই ধরনের কিছু আলোচনা আজকে আমরা করার চেষ্টা করব। তো আমরা জানি যে মাখরাজ হলো একটা হরফের উচ্চারণের স্থান। তো আমাদের একটা উচ্চারণ করতে গেলে মাখরাজ আমাদের জন্য অত্যাবশ্যকীয়। মাখরাজ অনুযায়ী যদি আমাদের উচ্চারণে বিন্দু মাত্র কমতি থেকে থাকে, তো এইটা আমাদের উচ্চারণে এই প্রভাবটা থাকবে। তো আমাদের উচ্চারণ অবশ্যই মাখরাজ অনুযায়ী হইতে হবে, অন্যথায় আমাদের উচ্চারণ যথাযথ হবে না। তো আজকের আলোচনা শুরু করার আগে গতকালকে তো আমরা আলোচনা করছিলাম মাদের বিষয়ে, আলোচনা হয়েছিল আমাদের। তো এক তো হলো মাদ আদায়ের ক্ষেত্রে আমাদের পরিপূর্ণ নিয়মটা জানা, এটাই হলো উত্তম। আর সহজে আমরা কিন্তু একটা কয়েকটা বিষয় লক্ষ্য করলেই আমরা মাদ ঠিক মতো আদায় করতে পারবো। তো প্রথমে যেটা দরকার ওইটা হলো মদের হরফ, হারাকাত, এগুলা জানা। তো এগুলা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। তো আমরা জানি যে প্রত্যেকটা মাদই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মাদের হরফ বা হারাকাতের সাহায্যে উচ্চারিত হবে, শুধুমাত্র মাদ্দে লিন ব্যতীত। তো মাদ্দে লিনের বিষয়টা আলাদা থাকলো। বাকি যে মাদগুলো আছে, মাদ মোট 10 প্রকার যদি ধরা হয়, তো এই ক্ষেত্রে চার আলিফ মাদ 5 প্রকার। এর প্রত্যেকটাকেই আমরা মোটা চিহ্ন দেখে আদায় করতে পারবো। 10টার থেকে 5টা আমরা চিহ্ন দেখেই আদায় করতে পারলাম। এর সাথে একটা থাকে মাদ্দা আরজি, চিকন চিহ্ন। তো চিকন চিহ্ন দেখে আমরা আর এক প্রকার 3 আলিফ মাদ একটা আদায় করে ফেললাম। তো এই মোট 6 প্রকার মাদ আমরা চিহ্ন দেখেই আদায় করতে পারবো। চিকন চিহ্ন দেখে 3 আলিফ মাদ, মোটা চিহ্ন দেখে 4 আলিফ মাদ।
চিকন চিহ্নর একটা, আর মোটা চিহ্ন হইলো পাঁচটা। এই 6 প্রকার মাদ আমাদের চিহ্নের মাধ্যমে চলে আসলো। আর বাকি থাকে 4 প্রকার। তো 4 প্রকারের একটা হলো মাদ্দে লিন, একটা হলো মাদ্দে আরজি। মাদের হরফের পরে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, লিনের হরফের পরে ওয়াকফ হইলে মাদ্দে লিন। তো এইখানে 2 প্রকার মাদ চলে আসছে। এই গেল 8 প্রকার। আর বাকি মাদের হরফ বা মাদের হারাকাত যদি আমরা পাই তখন একালিফ করে টানবো। তো এটার মাঝেই 2 প্রকার চলে আসছে, যেহেতু মাদ্দে বদল নামক একটা মাদ আছে, যেটা কিনা হামজার আহ, হরকতের সঙ্গে যদি মাদ উচ্চারিত হয় তখন এটাকে আলাদা একটা নামকরণ করা হয় মাদ্দে বদল। যদিও এইটা হুকুমের ক্ষেত্রে বা পরিমাণের ক্ষেত্রে একেবারেই মাদ্দে তবাইয়ের মতো। তো এই ছোট্ট একটু কথার ভিতরে কিন্তু আমাদের 10 প্রকার মাদ চলে আসলো। আর একটা মাদ বাকি থাকে, ওইটা হলো যে 2 জবরে যদি কখনো ওয়াকফ করা হয় তখন একালিফ টেনে পড়তে হয়। এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। এই মোটামুটি ভাবে মাদের বিষয়বস্তু এখানেই চলে আসছে। তো মাদ আমাদের অবশ্যই আদায় করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ভুল বড় ভুল হিসেবে গণ্য হবে যদি মাদ বাদ পড়ে অথবা মাদ অতিরিক্ত করে ফেলি। তো আজকের আলোচনার শুরুতে আমরা একটু হরফের উচ্চারণের বিষয়ে একটু দেখার চেষ্টা করব, বিশেষ কয়েকটা হরফ, যে হরফগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সময় একটু সমস্যার সম্মুখীন হইতে হয়। এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হয়, মাখরাজগত কারণেও হয়, আবার কখনো কখনো মাখরাজের ব্যবহারিক কারণে হয়ে যায়। একটা হলো মাখরাজের জায়গা ঠিক থাকা, এইটাও যেমন জরুরি। প্রত্যেকটা হরফ আদায়ের জন্য তার মাখরাজের আহ, নির্ধারিত একটা ব্যবহার বিধি আছে, যেটাকে অনেকে আমাদের এখানে আছেন যারা সিফাতের ব্যাচের সঙ্গী ছিলেন তারা বুঝবেন। তো ওইটা সিফাত বলা হয়, ওইগুলাকে মাখরাজের ব্যবহারিক যে অবস্থা এটাকে সিফাত বলা হয়। তো এখন সিফাতদের আলোচনাটা একটু ভিন্ন ধরনের। তো ওইটা আসলে আমাদের এই কোর্সের মাঝে আনা সম্ভব না। তবে বিশেষ কিছু হরফ যেগুলাকে আমরা একটু দেখার চেষ্টা করলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখানে একটা পিডিএফ নিয়ে আসছি। তো এইটা যারা সিফাতের ব্যাচে ছিলেন তাদের জন্য, তাদের জন্য এটা পরিচিত। তো এখানে আমরা ধারাবাহিকভাবে মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী কয়েকটা হরফকে দেখার চেষ্টা করব। তো হামজা হা, এই ক্ষেত্রে আমাদের মাখরাজগত সমস্যাটা অত বেশি না, এই জন্য এই দুইটাকে বাদই দিলাম। পরবর্তীতে আইন হা, এইখানেও যেহেতু আমরা মোটামুটি ভাবে পুরাতন সাথী, তো আমাদের জন্য তেমন একটা সমস্যা হয় না। তারপরও আইন, বিশেষ করে আইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে একটু উচ্চারণে অনেক ক্ষেত্রে শিথিলতা থাকে, কারো কারো ক্ষেত্রে আবার কখনো কখনো দেখা যায় যে আইনের উচ্চারণটা আমরা একটু বেশি শক্ত করে ফেলি। তো আইনের ক্ষেত্রে আমাদের মধ্যম অবস্থানে থাকতে হবে। তো যেমন আইনের উচ্চারণটা এইভাবে করব আমরা: আ, রি, রু। আ, রি, রু। আ, আ, রি, আউ। এখানে আওয়াজটাকে আটকাইয়ে দেওয়া যাবে না। অনেক সময় অনেককে দেখা যায় যে আইনটাকে অতিরিক্ত চাপ দিয়ে ফেলে, যেমন ধরেন আউযু বিল্লাহ, আউ, এই যে এতটা চাপ। ইয়াকা না'বুদু, এতটা দেওয়া যাবে না, স্বাভাবিক। না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই এরকম। তো হায়ের উচ্চারণ
একই বিষয়। তবে হায়ের ক্ষেত্রে হা হলো একটু আইনের থেকে দুর্বল, যেটাকে কিনা আমরা অধিক দুর্বলও বলতে পারি সবকিছু খেয়াল করলে। তো হায়ের উচ্চারণটা কারো কারো ক্ষেত্রে সমস্যা হইলে সমস্যাটা হয় মাখরাজগত হয়ে যায়। আবার মাখরাজের ব্যবহারটা একটু আহ, অমসৃণ হয় আর কি, যে কারণে হায়ের উচ্চারণ একটু সমস্যা থাকে। হায়ের উচ্চারণটা হা, হি, হু, আহা, আহি, আহু, এভাবে আমরা হায়ের উচ্চারণটা করব। তো আজকের এই যে প্রথম পর্বটা, অর্থাৎ আহ, যে উচ্চারণগত যে পর্বটা নিয়ে আমরা আলোচনা করতেছি, তো এখানে কিন্তু আপনাদেরও একটু সাড়া দিতে হবে। তো এখন আমাকে আইন এবং হা এই দুইটার উচ্চারণ আপনারা শোনাবেন। জি, কে শোনাবেন প্রথমে? জি উস্তাদ। জি, জিয়াউল হক ভাই। আইনের ক্ষেত্রে আ, ই, উ, আ, ই, উ, আ, আ। আচ্ছা। জি উস্তাদ। জি। ওই যেটা বললাম, যজম দিয়ে যখন পড়লেন তখন আহ, হরকতে একটু সময় নিল। যেমন ই, উ, অর্থাৎ জেডটা এবং পেশটা একটু দীর্ঘ হইলো, তো ওইখানে সময়টাকে আর একটু সংক্ষেপ করতে হবে। ইর, উর। জজম দিয়ে না বললেও চলবে, তাসদিদ দিয়ে বলবেন। জি। জি আ, উস্তাদ। আ, 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 ই, আ, উ। হুম, আ, রি, রি, এই আওয়াজটাকে আরেকটু, প্রথম অংশ জজমের অংশটা এটা মাখরাজে থাকে, রি বলার সময় আরেকটু মাখরাজে রাখতে পারলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর হা। হায়ের ক্ষেত্রে হা, হি, হু, আহ, হা, আহ, হি, আহ, হু। হুম, আহ, এই এই জায়গাটা ছাড়া যাবে না, বিশেষ করে যখন তাসজিদ থাকে। তাসজিদের প্রথম অংশে যে জায়গায় গেলাম ওই জায়গাটাকে না ছেড়ে ওইখান থেকে হরকতির উচ্চারণটা, যেমন আহ, হা, আহ, হি, আহ, হু, হু। এইটা একটা। আরেকটা হইলো ধরেন আহ, হা, আহ, হি, আহ, হু। এইখানে যেটা হয়, যে প্রথম অংশে আহ এইটা বলে হলকের মাঝে থাকে, পরে হি, হা বলার সময় আহ, হা, হা, এইটা হলকের একটু নিচের দিকে চলে যায়, অর্থাৎ হলকের শুরুর দিকে চলে যায়। তো এই জায়গাটাকে পরিবর্তন করা যাবে না, একই জায়গার থেকে। আর তাসজিদের উচ্চারণটা আরেকবার। জি উস্তাদ। আহ, হা, আহ, হি, আহ, হু। আচ্ছা, ঠিক আছে। জাজাকাল্লাহ। প্রত্যেকেই কিন্তু আজকে শোনানোর চেষ্টা করবো, আর একজনে শুনান, সামনে আরো শুনবো ইনশাল্লাহ অন্যান্য হরফের। তো আইন হার উচ্চারণটা আর একজন শুনান। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শামীম ভাই। ওস্তাদ, আইন হা উচ্চারণ করব। আইন হা, জি, শামীম ভাই, আইনের উচ্চারণটা শোনাবেন প্রথমে। আইন, আইন, হ্যাঁ, প্রথমে হরকত দিয়ে জবর জের পেশ। আইন জবর আ, আইন জের ওই, আইন পেশ ও। জি, এবার তাসজিদ দিয়ে। নেটওয়ার্কে একটু সমস্যা মনে হয়, কথা কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে না। তাসজিদ আ, আ, ই,
আউ। আ আ জি। আই আউ হ্যাঁ, জি আরেকটু ক্লিয়ার করতে হবে। আ আই আউ। আ আরেকবার। আ আই আউ। জি শামীম ভাই, মাখরাজে কিন্তু একটু সমস্যা আছে, তো এইটাকে ঠিক করতে হবে। আ আই আউ আইউ আইউ, এভাবে। আচ্ছা ঠিক আছে, হায়ের উচ্চারণটা শুনান। হা। হা হা হি হু হা হি হু জি তাসদিদ দিয়ে আরেকবার। হা 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 হি আহ আহা আহি আহু, এভাবে। আহা আহি আহু। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি, আপনার এই 2 নম্বর মাখরাজটা অর্থাৎ হলকের মধ্যখান, তো এইটার ব্যবহারটাকে আরেকটু পরিষ্কার করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা তারপর 3 নম্বর মাখরাজের হরফ। তো এখানে গইন এবং খ, এইখানে আমাদের সমস্যাটা হয় হলো মাখরাজ যে জায়গাটা ব্যবহার। গইন এবং খ, এই হরফটা এমন, এইখান থেকে যদি উচ্চারণ করা যায় মোটামুটি ভাবে মাখরাজটা ঠিক রাখতে পারলেই ব্যবহারিক যে বিষয়গুলি আছে ওইটা আদায় হয়ে যায়। তো এখানে আমরা জানি যে মোটা হয়, গইন খ সদ্দ তদ গইন খ কফ। তো এইখানে গইন এবং খ মোটা হওয়ার কারণ হলো এদের মাখরাজটাই এমন জায়গায় যে জায়গার ব্যবহার করলে আওয়াজ অটোমেটিকলি মোটা হবে, কারণ এইটা হলো হলকের শেষ। কণ্ঠনালীর শেষ আর জিহ্বার গোড়া একেবারেই কাছাকাছি একটা জায়গা। তো কণ্ঠনালীর গোড়ায় চাপ দিতে গেলে জিহ্বার গোড়াকে একটু ঊর্ধ্বমুখী করতে হয়, যে কারণে আওয়াজটা অটোমেটিকলি মোটা হয়ে যায়। তো গয়নের উচ্চারণটা আমাদের ভুল হওয়ার কারণ হলো যে আমরা মাখরাজ থেকে আগে চলে আসি, অর্থাৎ জিহ্বার গোড়া ছেড়ে জিহ্বার গোড়ার অগ্রভাগে চলে আসি আর কি, একটু নিচের থেকে ওই আহ, জিহ্বার গোড়ারও একটু নিচ থেকে করা, যেহেতু হলকের শেষ। তো আমরা জিহ্বার হলকের শেষে থাকে না, বরঞ্চ জিহ্বার গোড়ার থেকেও সামনে চলে আসে, গ হয়ে যায়। গ গি গু, এমন না হয়ে হবে গ গি গু, গ গি গু, গ গি গু। তাজিদ দিয়ে আগ আগি আগু আগ আগি আগু। এটা গেল গইন। খ একই বিষয়, খ খি খু আখ আখি আখু। খ হলো নরম একটা হরফ, এখানে আওয়াজ বাতাস চালু রেখে আওয়াজটা হয়, উচ্চারণটা হয়। ক্ষয়ের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা যেটা হয় যে বিশেষ করে যখন জজম তাজদিদ থাকে ওই সময়টায় ক্ষয়ের ক্ষেত্রে আমাদের আওয়াজটা এটা মসৃণ থাকে না, এটা একটু এই ধরনের আওয়াজ যুক্ত হয়ে যায়, যেমন ধরেন আখ আখি আখু, এমন হয়। তো ক্ষয়ের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের আওয়াজ থাকবে না, এটা হবে আখ আখি আখু। কারণ আখ, এই যে আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু হলকের শেষ থেকে হয় না, এই আওয়াজটা হলকের শেষের উপরে, অনেকটা উপরে চলে আসে। আখ আখি আখু, এভাবে। তো 2টা হরফের উচ্চারণটা এই ধরনের হবে, গ গি গু আগ আগি আগু, খ খি খু আখ আখি আখু, এরকম।
আচ্ছা, এবার আহ, একজন একটু শোনাবেন। জি। জি, জিয়াউল হক ভাই। জি উস্তাদ। গইন, গ, গি, গু, আও, গ, আও, গি, আও, গু। জি। খ, খ, হি, খু, আখ, খ, আখ, হি, আখ, খু। জি, মার্শাল্লাহ জিয়াউল হক ভাই। আহ, জেরের ক্ষেত্রে ঠোঁটটা একটু গোল ধরনের হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, তারপর কফ। কফের ক্ষেত্রে সমস্যাটা হয় কখনো কখনো, তবে একটু কম দেখা যায় পুরাতনদের ক্ষেত্রে। ক, কি, কু, একটু শক্ত করে। ক, কি, কু, আক, ক, আক, কি, আক, কু, এইভাবে কফের উচ্চারণটা করতে হয়। আচ্ছা, আমরা এই উচ্চারণগুলা আমি আপনাদেরকে একটু বলে যাই, শুনলে হয়তো আমরা সময়ে পারবো না। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আপনাদের কিন্তু বলা হয়েছে যে এই হোয়াটসঅ্যাপে পড়া একটু শোনানোর ব্যাপারে। তো আহ, আপনারা কিন্তু শোনাচ্ছেন না। এটা একটা হতাশাজনক বিষয়। তো ইনশাল্লাহ, অন্তত আজকে আমরা যে উচ্চারণগুলো করতেছি, তো এইগুলা আপনি চাইলে প্রত্যেকটা হরফের উচ্চারণ হারাকাত দিয়ে এবং তাসজিদ দিয়ে রেকর্ড করে আমাকে শোনানোর চেষ্টা করবেন প্রত্যেকে ইনশাল্লাহ। প্রত্যেকটা হরফ শুধু চিহ্নিত করে হয়তো ক্লাসে বলতেছি, বাকি একেবারে হামজা থেকে নিয়ে মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী শেষ পর্যন্ত। প্রয়োজনে আমি এই পিডিএফটা আপনাদের শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো তারপর কাফ। কাফে তেমন একটা সমস্যা নেই। জিম, শিন, ইয়া। তো জিমের ক্ষেত্রে আমাদের কখনো কখনো সমস্যা দেখা যায়। আর একটা বিষয় হলো আপনাদের আহ, হরকতের আলোচনার ক্ষেত্রে বলছিলাম যে আমাদের উচ্চারণের সময় ঠোঁটের অবস্থান কেমন থাকবে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিলাওয়াতের ক্ষেত্রে। এই বিষয়টা আমরা অভ্যাসে পরিণত করে নেওয়ার চেষ্টা করবো, অন্যথায় কিন্তু এটা আমাদের বড় ধরনের একটা সমস্যার কারণ। তো জিমের উচ্চারণটা হলো জা, জি, জু, আজ্জা, আজ্জি, আজ্জু। জিমের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ঝা, জি, জু, এই ধরনের আওয়াজের সঙ্গে একটা বাতাসের মিশ্রণ থাকে। যা, যা না, যা, যা, আওয়াজটা নিয়ন্ত্রিত। যা, জি, জু। তাজদিদের ক্ষেত্রে আজ্জা, আজ্জা, যা, ধাক্কাটা একেবারে সরাসরি বাতাস সহ বাহিরের দিকে দিলে জিমের উচ্চারণটা ঠিক থাকবে না, এখানে ভুল হয়ে যাবে। তো জিমের উচ্চারণের জন্য আজ্জা, আজ্জি, আজ্জু, এভাবে করতে হবে। শিনের ক্ষেত্রে সমস্যা হয় না। ইয়া, ইয়াতে দেখা যায় বিশেষ করে আহ, জের পেশে আমরা মাখরাজে থাকি না আর কি, হলকের দিকে চলে যাই। যেমন ইয়া, ই, ইউ। তো জেরের ক্ষেত্রে আমাদের অনেক সময় হয়ে যায় ই, ইয়া, ই, ইউ। ই এক জিনিস, আর একটা হলো ই, ই। জিহ্বার মধ্যখানে আওয়াজটাকে রাখতে হবে। ইয়া, ই, ইউ, আই, ইয়া, আই, ই, আই, ইউ। এভাবে আমরা ইয়ার উচ্চারণ করব। তো জের পেশে মাখরাজকে একেবারে ভালো মতো খেয়াল করে তারপর আমাদের উচ্চারণ করতে হবে। পরবর্তীতে দদ। দদের সমস্যাটা হয় সবচাইতে বেশি, কারণ দদ মাখরাজগত দিক থেকে লক্ষ্য করলে, মাখরাজগত বলি সিফাতগত বলি সব ক্ষেত্রেই দদ হলো একটু কঠিন ধরনের হরফ।
তো বদের উচ্চারণে মাখরাজটাকে খুব খেয়াল করে মাখরাজটা যেন উচ্চারণের সময় আমরা অনুভব করতে পারি। আমাদের হয় কি, উচ্চারণের সময় আমরা উচ্চারণ করি কিন্তু মাখরাজের স্পর্শটা আমরা বুঝতে পারি না বা ওই দিকে আমাদের খেয়াল যায় না। তো আমাদের উচ্চারণের সময় মাখরাজের স্পর্শগুলোকে অনুভব করতে হবে। যদি যত বেশি অনুভব করতে পারবো আমাদের তেলাওয়াতটাকে, আমরা তত বেশি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো, উচ্চারণগুলোকে তত বেশি আমার নিয়ন্ত্রণে রাখতে পারবো। অন্যথায় এই উচ্চারণগুলো আমার নিয়ন্ত্রণে থাকবে না, যাচ্ছে তাই হয়ে যাবে আর কি। বদের উচ্চারণটা ব, দুই, বু, ব, দুই, বু। এখানে যেমনটা হয় যে দ, দি, দু একেবারে হালকা ধরনের, দ, দি, দু ভুল। একেবারে দালের মতো, দাল জের দি, দ জের দি, দি না, দুই, দুই, ব, দুই, বু। তাজিদ দিয়ে হয় আব, ব, আব, দুই, আব, বু। আওয়াজটাকে মোটা রেখে মাখরাজ ঠিক রেখে তারপর আমাদের দোদের উচ্চারণ করতে হবে। তারপর লাম, নুন, এগুলাই সমস্যা হয় না তেমন একটা। র এর ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার, যেহেতু আমরা জানি যে র শর্ত সাপেক্ষে ক্ষেত্র বিশেষে এখানে মোটা পাতলার একটা বিষয় থাকে। তো র এর এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো র এর উচ্চারণটা হয় র, রি, রু। কারণ জবর পেশ আমরা জানি মোটা হয়। র, রি, রু। তাসজিদ দিয়ে আর র, আর রি, আর রি পাতলা যেহেতু তাসজিদের সাথে জের আছে। আর রু, এটা মোটা যেহেতু তাসজিদের সাথে পেশ আছে। আর র, আর রি, আর রু। এটা হলো র এর উচ্চারণ। তারপর ত, এই মাখরাজে ত, দাল, তা তিনটা হরফ আছে। তবে ত এর ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় মাখরাজগত না। ত এর ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় যেহেতু কে মোটা করতে হয়, আর এর মোটাটা মাখরাজ থেকে হয় না বরং অন্য জায়গা থেকে হয়, যে কারণে আমরা মোটার বিষয়টাকে অনেক সময় ঠিক রাখতে পারি না। এর কারণে সমস্যা যেটা হয়, এর উচ্চারণ জের পেশের ক্ষেত্রে তায়ের মতো পাতলা হয়ে যায়, তায়ের মতো হয়ে যায় একেবারে। তায়ের থেকে ত এর উচ্চারণকে আলাদা করা যায় না। তো এটা খুব বেশি খেয়াল করতে হবে। এর উচ্চারণটা হবে ত, তুই, তু, ত, তুই, তু, আ, ত, আ, তুই, আ, তু। তায়ের থেকে এর পার্থক্যটা হয় এমন, তা, ত, তি, তুই, তু, তু, আত্তা, আত্ত, আত্তি, আত্তুই, আত, আত্তু, আত্তু। এই যে মোটার মাধ্যমে ত এবং তা এর পার্থক্য হয়ে যাবে। তো এখানে আমাদের যেটা অনুশীলন করা দরকার ওইটা হলো মোটা করার বিষয়টা। তয়, ত এবং তাকে পাশাপাশি রেখে তারপর ত এর উচ্চারণটাকে চর্চা করা। এরপর সদ। তো সদের ক্ষেত্রে আমাদের সমস্যাটা হলো মোটা জনিত, যেটা ঠিক না রাখার কারণে আমাদের সদের উচ্চারণটা অনেকটা সিনের মতো হয়ে যায় জের পেশের ক্ষেত্রে। আর আরেকটা বিষয়, সদের উচ্চারণটা এমন জায়গার থেকে হয়, অর্থাৎ এর মাখরাজটা, এটা আসলে বাংলার ক্ষেত্রে এই জায়গাটা আমরা ব্যবহার করি না। তো এই জন্য মাখরাজগত সমস্যাটাও আমাদের কখনো কখনো হয়ে যায়। তো সদের উচ্চারণটা আমরা এইভাবে করব, স, সি, সু, আস, স, আস, সই, আস, সু। সিনের থেকে পার্থক্যটা এমন হবে, সা, স, সি, সই, সু, সু। তাসজিদ দিয়ে আসা, আস, আসি, আসি, আসু, আসু। এভাবে আমরা সদ সিনের পার্থক্য করব। জায়ের উচ্চারণটা কখনো কখনো দেখা যায় আমাদের একটু এলোমেলো হয়ে যায়।
বিশেষ করে জিম জা কাছাকাছি আসলে, যেমন জাজা, জাজা, এই সমস্ত ক্ষেত্রে জায়ের উচ্চারণটা জা, জি, জু, আজা, আজি, আজু, এভাবে হবে। তারপর ল, জাল, থা পরবর্তী মাখরাজ। তো এখানে সমস্যাটা হয় ল এর ক্ষেত্রে। এই সমস্যাটাও মাখরাজগত খুব একটা দেখা যায় না, সমস্যাটা হয় মোটা জনিত। ল আমরা জানি সদ ত ব, গইন খ কফ মোটা হরফ। তো ল কে মোটা করতে হবে জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানোর মাধ্যমে। অন্যথায় আমাদের ল এর উচ্চারণ জের পেশ এইগুলার ক্ষেত্রে জালের মতো হয়ে যাবে, জজম এগুলার ক্ষেত্রে। ল এর উচ্চারণটা হয় ল, উই, উ, আও ল, আও উই, আও উ। আহ, পার্থক্যটা হয় এই ধরনের: রা, ল, রি, উই, জু, উ, আযা, আও ল, আজি, আও উই, আযু, আও উ। এভাবে ল এবং জালের উচ্চারণটাকে আলাদা করে নিতে হবে। তারপর ফা এর ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। বা, ওয়াও, মিম। ওয়াও এর ক্ষেত্রে অনেক সময় সমস্যাটা দেখা যায় যে আমরা ওয়াও এর উচ্চারণটা তার মাখরাজে রাখতে পারি না। যেমন হয়ে যায় ওয়া, ও, আ। এই দুইটা উচ্চারণ একসাথে হয়ে, দুইটা আওয়াজ একসাথে হয়ে আমরা ওয়াও এর উচ্চারণ করি। আসলে ওয়াও এর উচ্চারণটা হবে ওয়া, ওয়া না, ওয়া, উই, উই। যেন উই হয়ে না যায়। একটা হলো উই, যেমন উই, বাংলা রস্য উ, রস্য ই, এর উচ্চারণটা কেমন হয় উই, যেমন উই পোকা, উই। ওয়াও জের উই না হয়ে উই। ওয়াও পেশ উ, উ না, যেমন হামজা পেশ উ, ওয়াও পেশ উ, উ। এই জন্য বলছিলাম এই ক্ষেত্রে ওয়াও এর উচ্চারণে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। এটা হলো যে ঠোঁট এখানে চিত্রে যেভাবে গোল দেখানো হলো, তো ওইভাবে ঠোঁটটাকে গোল রেখে আমরা যদি বায়ের তিন হরকতের উচ্চারণ করতে চাই, তখন যেভাবে বায়ের উচ্চারণটা হবে প্রকৃতপক্ষে ওয়াও এর উচ্চারণটাই হলো ওইরকম: ওয়া, উই, উ, আও, ওয়া, আও, উই, আও, উ, এ ধরনের। তো ইনশাল্লাহ এভাবে আমরা আমাদের অবস্থা, বর্তমান নিজের অবস্থাটাকে একটু পরীক্ষা করব। আর প্রত্যেকে ইনশাল্লাহ আমাকে এটা শোনানোর চেষ্টা করবেন। এইটা আপনাদের কাছে আহ, দাওয়াত রইল বা দাবি রইল। এখন আমরা একটু সামনের দিকে যাই। তো আজকে এই পর্যায়ে আমরা আলোচনা করব হামজাতুল ওয়াসল নিয়ে। হামজাতুল ওয়াসল বিষয়টা হলো এমন যে আমরা অনেক সময় দেখি আয়াতের শুরুতে, অনেক সময় আয়াতের শুরুতে আমরা দেখি যে একটা খালি আলিফ দেওয়া আছে এবং পরবর্তীতে জজম অথবা তাসদিদ আছে। আয়াতের শুরুতে একটা খালি আলিফ, পরবর্তীতে জজম এবং তাসদিদ, জজম অথবা তাসদিদ। এই ক্ষেত্রে আমরা আমাদের তেলাওয়াতটাকে কিভাবে করব? তো এই ক্ষেত্রে তিনটা নিয়ম আছে। তো এক্ষেত্রে আমাদের এই তিন নিয়মকে ফলো করতে হবে। আর কিছু আছে ব্যতিক্রম। তো এই ব্যতিক্রম যে কয়েকটা আছে এই কয়েকটাকে আমাদের মনে রাখতে হবে। তো প্রথমত আসি, প্রথমটা যে আয়াতের শুরুতে খালি আলিফ আছে, পরবর্তীতে
তাসদীদ আছে অথবা জজম আছে। তো প্রথম নিয়মটা হলো আয়াতের শুরুতে যদি আলিফ থাকে এবং তার পরবর্তীতে একটা লাম থাকে। প্রথম নিয়মটা হলো আয়াতের শুরুতে আলিফ আছে, তার পরবর্তীতে লাম আছে। যেমন এখানে এই উদাহরণগুলোর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শব্দের শুরুতে আলিফ আছে। আচ্ছা, এখানে ভুলে উদাহরণে জবর দিয়ে দেওয়া হয়েছে, এটা আয়াতের শুরুতে থাকলে, ও আচ্ছা যাই হোক, এটা আর কি সংশোধন করে দেখানো হয়েছে আর কি। তো এই এই শব্দটা, যেমন এখানে দেখেন প্রথম উদাহরণটা দেখি আমরা, আলিফ আছে পরবর্তীতে লামে তাসদিদ। তো এখন আমরা এই তাসদিদটা পড়বো কিসের মাধ্যমে? তো এই ক্ষেত্রে নিয়ম হলো আয়াতের শুরুতে যদি খালি আলিফ থাকে এবং তারপর লাম থাকে, তো এই ক্ষেত্রে সর্বদাই আমরা আলিফে জবর ধরে পড়ব, যেমনটা কিনা পরে এটা দেখানো আছে। অথচ এখানে কিন্তু জবর ছিল না, আমরা মনে মনে আলিফে একটা জবর ধরে পড়বো, আল্লাযীনা। তারপর আবার সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে, কোরআন শরীফ দেখলে দেখবেন যে ওইখানে দ্বিতীয় আয়াতের শুরুতে আলিফটাকে খালি রাখা হয়েছে। তো ওইখানে কিন্তু আলিফের পর একটা লাম আছে, যে নিয়ম অনুযায়ী আয়াতের শুরুতে আলিফ যদি খালি থাকে পরে লাম থাকে, তখন আলিফে জবর ধরে পড়তে হয়। যেমন আর রহমানি, আর রহিম এখানে আছে, তারপর আলহামদু, এরকম। তো নিয়মটা কি পাইলাম? আয়াতের শুরুতে যদি খালি আলিফ থাকে তারপর লাম থাকে, এক্ষেত্রে সর্বদাই আমরা আলিফে জবর ধরে পড়া শুরু করব। একটা গেল। দ্বিতীয় হলো আয়াতের শুরুতে আলিফ আছে কিন্তু পরবর্তীতে লাম নেই। আয়াতের শুরুতে আলিফ আছে, পরবর্তীতে লাম নেই, তখন আমরা কি করব? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই ক্ষেত্রে আমরা 3 নাম্বার যে হরফটা আছে ওই হরফটার হরকতকে অনুসরণ করব। 3 নাম্বার হরফের হরকতটাকে অনুসরণ করব। যেমন এখানে দেখেন, খালি আলিফ, জালে জজম, হায়ে জবর। আচ্ছা, ভুল বললাম মনে হয়। আচ্ছা, বিষয়টা হলো এক্ষেত্রে আমরা তৃতীয় হরফের হরকতকে ফলো করব। তো তৃতীয় হরফের হরকত যদি জবর অথবা জের থাকে, তৃতীয় হরফের হরকত যদি জবর অথবা জের থাকে, ওই ক্ষেত্রে যদি জের থাকে তো জের থাকলোই, আর যদি জবর থাকে তবুও আলিফে আমরা জের দিয়ে পড়া শুরু করব। তো নিয়মটা, দ্বিতীয় নিয়মটা হলো এমন, আয়াতের শুরুতে যদি খালি আলিফ থাকে তারপর দেখবো আমরা লাম আছে কিনা, যদি লাম না থাকে তো কি পেলাম? আয়াতের শুরুতে খালি আলিফ আছে, পরবর্তীতে লাম নেই, তখন আমরা তৃতীয় অক্ষরটাকে দেখব। তো তৃতীয় হরফের হরকতটা যদি জবর অথবা জের হয়, তৃতীয় হরফের হরকত যদি জবর অথবা জের হয়, তখন আমরা ওই আলিফে জের ধরে পড়া শুরু করব। যেমন এখানে দেখেন খালি আলিফ আছে, জাল। তো যেহেতু পরে লাম নেই, তো আমরা তৃতীয় হরফের হরকত পেলাম জবর। তো আমরা জানি যে তৃতীয় হরফে জবর থাকলে আমরা আলিফে জের ধরে পড়বো, তখন আমরা পড়বো ইযহাব। তারপর দ্বিতীয় উদাহরণে আলিফ খালি, তৃতীয় হরফ হলো র, রয়ে জের আছে। তো যেহেতু আমরা জানি জবর অথবা জের থাকলে তৃতীয় হরফে তখন জের ধরে পড়তে হয়, তখন আমরা পড়বো ইদরিব, এভাবে। ইত্তাবিউ, ইর, ইরজিই, এই নিয়মে আমরা পড়বো। এই গেল
দুইটা নিয়ম। এক হইল যদি আলিফের পর লাম থাকে তখন সর্বদাই আলিফে জবর ধরে পড়বো। দ্বিতীয় যেটা পেলাম এইটা হলো আলিফের পরে লাম নেই, তো এই ক্ষেত্রে তৃতীয় হরফের হরকত দেখব। তৃতীয় হরফের হরকত যদি জবর অথবা জের থাকে তখন আমরা জের ধরে পড়বো। জবর থাকলেও জের ধরে পড়বো, আর জের থাকলে তো জের ধরেই পড়বো। তৃতীয় নিয়মটা হলো আয়াতের শুরুতে আলিফ আছে, পরে লাম নেই, তখন আমরা যেটা করব তৃতীয় হরফের হরকতকে ফলো করব। তো তৃতীয় হরফের হরকতটা যদি পেশ হয়, পেশ ধরে পড়ব। যেমন এখানে দেখেন আলিফ খালি, শিন আছে, তৃতীয় নম্বর হরফ হলো কাফ, কাফে পেশ আছে। তো এখানে আমরা পড়বো উস্কুর, খালি আলিফটাকে পেশ ধরে পড়লাম। তারপর এখানেও আলিফ খালি আছে, তো তৃতীয় হরফের হরকতটা হলো পেশ, তখন আমরা পড়বো উস দুধ। এই যে তিনটা গেল, এই তিনটা হইলো নিয়ম অনুযায়ী হয়। এই তিনটা কায়দা হলো নিয়ম অনুযায়ী। এছাড়া ব্যতিক্রমী পাঁচটা শব্দ আছে, যেটা ব্যতিক্রম। এই শব্দ পাঁচটা মনে রাখলে আমাদের হয়ে যাবে যে কোরআনে কারিমে পাঁচটি শব্দ এমন আছে যে এই পাঁচটা শব্দ এই নিয়মকে ফলো করে না। যেমন এখানে একটা আছে, তো আস্তাগফিরুল্লাহ। জি, যেটা বলতেছিলাম, তৃতীয় যে কায়দাটা আমরা পড়লাম, তৃতীয় কায়দাটা এমন ছিল যে আয়াতের শুরুতে খালি আলিফ আছে, তো এই ক্ষেত্রে 3 নাম্বার হরফকে ফলো করব। 3 নাম্বার হরফকে ফলো করলে যদি আমরা পেশ পাই তখন পেশ দিয়ে পড়বো। তবে ব্যতিক্রম পাঁচটা শব্দ আছে যে শব্দের ক্ষেত্রে তৃতীয় হরফে পেশ থাকে, তবে আমরা পেশ না পড়ে ওইখানে আলিফে জের পড়বো। এই পাঁচটা শব্দ আমাদের মুখস্থ করে নিতে হবে। একটা হলো ইমসু, এখানে নিয়ম অনুযায়ী উমসু হওয়ার কথা ছিল, তবে এখানে হবে ইমসু। ইবনু, ইকদু, ইতু, ইমদু। এই যে পাঁচটা শব্দ, এই পাঁচটা শব্দ তৃতীয় নাম্বার যে কায়দাটা বলা হয়েছে ওই কায়দার ব্যতিক্রম। কারণ তৃতীয় নম্বর কায়দাটাই বলা হয়েছিল আয়াতের শুরুতে খালি আলিফ, পরে জজম আছে, পরে পেশ আছে, তৃতীয় হরফটাই হচ্ছে পেশ। তো পেশ থাকলে পেশ দিয়ে পড়া শুরু করতে হয়। তবে এই পাঁচটা শব্দ এই 3 নাম্বার কায়দাটাকে অনুসরণ করে না। পাঁচটা শব্দ হলো ইমসু, ইবনু, ইকদু, ইতু, ইমদু। তো এই পাঁচটা শব্দকে আমাদের মুখস্থ করে নিতে হবে। তো ইনশাল্লাহ আমি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দেবো। এটা আমাদের সংগ্রহে রাখতে হবে, আর মনে রাখতে হবে। শুধু সংগ্রহে রাখলে চলবে না, এখানে আমরা এই পাঁচটা শব্দকে বিশেষভাবে মুখস্থ করে রাখবো। ইমসু, ইবনু, ইকদু, ইতু, ইমদু। ইমসু, ইবনু, ইকদু, ইতু, ইমদু। এই পাঁচটা শব্দ। তো এই গেল আমাদের, এগুলাকে বলা হয় হামজাতুল অসল। হামজাতুল অসল, বা বলতে পারি যুক্ত হামজা। তো এই ক্ষেত্রে যেটা হয় যে হামজাতুল অসল, এইটা কোনো প্রকার হরকত দেওয়া থাকে না। এর কারণ হইলো এইটাকে যদি আমরা পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ি বা পূর্বের আয়াতের সঙ্গে মিলিয়ে পড়ি, এটা তো আয়াতের শুরুতেই থাকে। তো এই আয়াতটাকে যদি পূর্বের আয়াতের সঙ্গে মিলিয়ে পড়ি তখন কিন্তু আর এই হামজাটা ব্যবহারে আসেন। যেমন ধরেন সূরা ফাতিহার প্রথম 2 আয়াত যদি আমরা মিলিয়ে পড়ি তখন কিন্তু আর রহমানির রহিম এমন হয় না, তখন হয় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
নার রহমানির রহিম হয়, তখন হয় নার রহমানির রহিম, আর রহমানির রহিম হয় না। তো হামজাতুল ওয়াসলের প্রয়োজনটা তখনই হবে যখন কিনা জজম অথবা তাসদীদ পড়ার জন্য তার ডানে কোনো হরকত থাকবে না। একটা খালি হামজা আছে, খালি আলিফ আছে, কিন্তু পরবর্তী জজম তাসদীদ পড়ার জন্য ডানে কোনো হরকত নেই। তো এখন প্রয়োজন, তো এই প্রয়োজনার্থে আমরা হামজাটাকে যুক্ত করে নিই। তো এই জন্য বলা হয় হামজাতুল অসল বা যুক্ত হামজা। এটাকে প্রয়োজন অনুযায়ী যুক্ত করা হয়। আর যখন প্রয়োজন থাকে না তখন লেখা হয়, তবে পড়ার মাঝে আসে না। এই গেল হামজাতুল ওয়াসল। আর কোরআন শরীফের মাঝে আর এক ধরনের পাওয়া যায়, ওটাকে বলে আলিফে জায়েদা। অনেক সময় দেখবেন, আহ, অবশ্য আলিফে জায়েদা বোঝানোর জন্য কোরআনে গোল একটা চিহ্ন দেওয়া থাকে, যে জবরের বাম পাশে খালি আলিফ থাকে। জবরের বাম পাশে খালি আলিফ থাকে। আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ হইলে তো ওইটা এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু দেখবেন যে ছোট গোল একটা চিহ্ন দেওয়া থাকে ওই আলিফের উপরে, ওইটাকে বলে আলিফে জায়েদা। তো ওইটা লেখার মাঝে আসে, পড়ার মাঝে আসে না, অর্থাৎ এখানে টান ছাড়া পড়তে হয়। তো একটা হলো আলিফে জায়েদা, আর এখন যে আলোচনাটা আমাদের গেল এটা হলো হামজাতুল ওয়াসল। তো এখন আমরা আরেকটা কায়দা দেখার চেষ্টা করি। আল্লাহ। এখন আমরা দেখব, আচ্ছা আলিফে জায়েদা যেটা বললাম ওইটা একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখেন, ওইটার রূপটা এমন থাকে, এই যে এরকম গোল চিহ্ন দেওয়া থাকে। এই যে এখানে দেখেন, এই যে আফা ইম্মাতা, এখানে দেখেন ফা জবর আছে, জবরের পরে একটা খালি আলিফ। তো নিয়ম অনুযায়ী তো এখানে পড়া উচিত ছিল আফা ইম্মাতা, কিন্তু এখানে আমরা পড়ি আফা ইম্মাতা, এরকম। তারপর লা ইলাল্লাহি, এখানে নিয়ম অনুযায়ী পড়ার কথা ছিল লা ইলাল্লাহি, এরকম। কিন্তু এখানে আমরা পড়ি লা ইলাল্লাহি। তো এটাকে আমরা বুঝতে পারবো, এই যে গোল চিহ্ন দেওয়া আছে দেখেন, এটা কোরআন শরীফের মাঝে দেওয়া থাকে, সব ধরনের কোরআন শরীফে এরকম গোল চিহ্ন দেওয়া থাকে, যেটা পড়ার মাঝে আসে না। এটার দ্বারা বোঝানো হলো যে এই যে খালি আলিফটা আছে, এই খালি আলিফটা পড়ার মাঝে আসবে না, অর্থাৎ এখানে টান হবে না। তো এটাকে বলা হয় আলিফে জায়েদা। তো এটা মূলত রেখা রসমে খত বলা হয় এটাকে। তবে রসমে খত বলতে গেলে লেখার রীতি অনুযায়ী এটা আসে, লেখার রীতি অনুযায়ী আসে, কিন্তু পড়ার মাঝে এটা আসে না। বাংলাতেও অনেক সময় দেখা যায় বানান একরকম লেখা হয়, কিন্তু পড়ার সময় ভিন্ন ভাবে পড়া হয়। যেমন আমরা বাংলায় পড়ি যে পদ্মা, আসলে এইখানে মফালা দিয়ে লেখা হয়। আমরা জানি যে মফালা যদি প্রকৃতভাবে পড়া হয় তখন ওইটা হয় পদ্মা, এই ধরনের। আত্মা ইত্যাদি, আত্মীয়। তো এরকম আরবির মাঝেও লেখার কিছু রীতি আছে, যেগুলো আসলে লেখার মাঝেই আসে, পড়ার মাঝে আসে না। যেমন এর মাঝে একটা হলো আলিফে জায়েদা। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব ওইটা হলো আনা পড়ার নিয়ম। আমরা অনেকে জানি, তারপরে একটু আলোচনা করি। এই যে আলিফ দিয়ে যখন, অর্থাৎ লম্বা হামজা দিয়ে যখন আনা লেখা থাকে, আমরা জানি যে ওই আনাকে টানা যায় না।
এটাও আসলে আলিফে জায়েদা, তবে আনার ক্ষেত্রে এই চিহ্নটা দেওয়া থাকে না। তো এই আনা যে শব্দটা আছে, যেটা কিনা লম্বা হামজা দিয়ে, যদি গোল হামজা দিয়ে আনা এই ধরনের থাকে, ওই ক্ষেত্রে আমাদের টানতে কোনো বাধা নিষেধ নেই। তবে লম্বা হামজার আনা এইটা টানা যাবে না তিলাওয়াতের ক্ষেত্রে। লম্বা হামজার আনা এটাকে না টেনে পড়তে হবে। তবে চারটা ক্ষেত্রে লম্বা হামজা দিয়ে আনা লেখা থাকার পরেও একালিফ টেনে পড়তে হয়। তো এই চারটা শব্দ আমাদের মনে রাখতে হবে। নিয়মটা হলো, লম্বা হামজার আনা টানা যাবে না, তবে চার চার জায়গায় এই আনাকে টেনে পড়তে হবে। এটা হলো আনা মিলা। এদিক থেকেই মুখস্থ করি আমরা আসলে। আনা বা, আনা বু, আনা সিয়া, আনা মিলা। এখানে লম্বা হামজা দিয়ে আনা লেখা আছে, তারপরেও এটাকে আমাদের না টেনে পড়তে হয়, টেনে পড়তে হবে। লম্বা হামজা দিয়ে আনা লেখা আছে, টেনে পড়তে হবে। আর বাকি যত ক্ষেত্রে আমরা লম্বা হামজা দিয়ে আনা লেখা পাবো, ওইখানে আনাকে টানা যাবে না। যেমন আমাদের সূরা কাফিরুনের মাঝে আছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা। ওইখানে কিন্তু এভাবে নুনের পরে একটা খালি আলিফ আছে। নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল ওয়ালা আনা, ওয়ালা আনা আবিদুম। তবে ওইখানে আমরা পড়ি ওয়ালা আনা। এর কারণ হইলো, লম্বা হামজা দিয়ে আনা লেখা থাকলে ওইটাকে না টেনে পড়তে হয়। ব্যতিক্রম হলো চারটা শব্দ, যেখানে লম্বা হামজা দিয়ে লেখার পরেও টেনে পড়তে হবে। চারটা শব্দ কি? আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া বা আনা সিয়া, আনা মিলা। তো এই যে আনার কায়দা, এটা হয়তো আমরা আগের থেকেই জানি, তবে বিশেষ করে আজকে এই আলিফে জায়েদার যে কায়দাটা, এইটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আর পিডিএফ গুলা ইনশাল্লাহ আমি ক্লাস শেষেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আমরা এটা সংগ্রহে রাখবো, এবং বিগত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তো আমাদের কায়দা কানুনের আলোচনা মোটামুটি ভাবে আজকের ক্লাসের মাধ্যমে শেষ হলো। এই পর্যন্ত আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, যদি এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রেখে তিলাওয়াত করা যায়, ইনশাল্লাহ আমাদের তিলাওয়াত সহি শুদ্ধ হওয়ার কথা। আর এই নিয়মগুলা যদি অনুসরণ না করা হয়, তো ওই ক্ষেত্রে তেলাওয়াত শুদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই। তো এই নিয়মগুলো অবশ্যই আমাদের ফলো করে তেলাওয়াত করতে হবে। তো ইনশাল্লাহ আগামীকালকের থেকে আমরা এটার বাস্তবায়ন শুরু করার চেষ্টা করব, অর্থাৎ একটু মশকের মাধ্যমে তেলাওয়াতের মাঝে এই কায়দাগুলো আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব এবং ওই অনুযায়ী পড়ার চেষ্টা করব। তো আমাদের বিগত ক্লাসগুলোতে যে আলোচনাগুলো হয়েছে, তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই আলোচনাগুলা পুনরায় একবার দেখে নেওয়ার। তো আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হইলো, এই ব্যাপারে কারো যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। কারো কি বলার আছে কিছু? ওস্তাদ আমাদেরকে ফাইলগুলো দিয়ে দিবেন একটু হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ইনশাল্লাহ আমি এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জাযাকাল্লাহ। এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।